হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের আলু আর ডিম দিয়ে একেবারে সহজ একটি নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি প্রতিবারের মতো আজকের এই রেসিপিটিও ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 4টি ছোট সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু ভালো করে ম্যাশ করে নেব। আলুটাকে যতটা সম্ভব ম্যাশ করে নিতে হবে। এখানে একটি টিপস হচ্ছে, আলু অনেক বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না, তাহলে আলুর মিশ্রণ অনেক বেশি নরম হয়ে যাবে আর মাখানোর সময় মিশ্রণটা ব্যালেন্স করা যাবে না। আর মোটামুটি গরম অবস্থায় আলু ম্যাশ করে নিতে হবে। আরও ভালো করে আলুটাকে ম্যাশ করার জন্য চালনি দিয়ে চেলে নিতে হবে, এতে করে আলু অনেক বেশি ম্যাশ হয়ে যাবে। তো আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, কোয়াটার চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, কোয়াটার চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে ধনিয়া পাতা ভালো করে শুকিয়ে নিতে হবে, এর মধ্যে যেন কোনো প্রকারে পানি না থাকে, তাহলে মিশ্রণটা নরম হয়ে যাবে। কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করা যাবে। মিশানো হয়ে গেলে হাত দিয়ে গোল বল করে নেব। তারপর বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নেব। এটাকে সমান 5 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি লেচি নিয়ে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে নেব। এখন এটাকে এইরকম লম্বা করে নেব। বোর্ডের উপর ময়দা কিংবা কর্নফ্লাওয়ার ছিটিয়ে নেবেন, এতে করে নিচে লেগে যাবে না। তারপর চামচ দিয়ে এভাবে চেপে ডিজাইন করে নিচ্ছি। চামচের নিচে অবশ্যই কর্নফ্লাওয়ার কিংবা ময়দা লাগিয়ে নেবেন, তা না হলে চামচ মিশ্রণের মধ্যে আটকে যাবে। এখন এটাকে কেটে নেব। তারপর একটি প্লেটে নিয়ে নিচ্ছি। বাকিগুলোকে একইভাবে তৈরি করে নিচ্ছি। তো এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে অন্য একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লাম্পস না থাকে। ও ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন একটি নাস্তা ডিমের মধ্যে ডিপ করে নেব। তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে এক্সট্রা ব্রেড গাম ঝরিয়ে নিতে হবে। সবগুলো একইভাবে ডিমের মিশ্রণে ডিপ করে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। এভাবে সবগুলো নাস্তা কোট করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তাই চুলা একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো একে একে গরম তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নেব। বাকিগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। নিয়েছি
দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। উপরে ক্রিস্পি আর ভিতরে নরম, খেতে কিন্তু অসাধারণ লাগে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজ আবারও হাজির হয়ে গেলাম পটেটো স্ন্যাক্সের একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে পটেটো স্মাইলি। খুবই কম উপকরণ দিয়ে তৈরি এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 4টি মিডিয়াম সাইজের আলু নিয়ে আলুটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। সবটুকু আলু ম্যাশ করা হয়ে গিয়েছে। গ্রেট করার পর আমার 3 কাপ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। হাফ টিস্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া। 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার ও ব্রেড ক্রাম্বস বাইন্ডিং এর কাজ করবে। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নেব। তারপর হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নেব। এই ডো থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে বোর্ডের উপর নিয়ে এভাবে চেপে চ্যাপটা করে রুটির শেপ দিয়ে নেব। আপনারা চাইলে বেলে নিতে পারেন। উপরটা যাতে স্মুথ হয় সেজন্য হাতের মধ্যে তেল মেখে উপরে সমান করে নেব। এটা খুব বেশি পাতলা হবে না, প্রায় হাফ ইঞ্চির মতো মোটা হবে। তারপর কুকি কাটার দিয়ে এভাবে গোল করে কেটে নেব। আপনাদের কাছে কুকি কাটার না থাকলে কৌটার মুখ অথবা গ্লাস দিয়ে এভাবে গোল করে কেটে নেবেন। এখন বাড়তি অংশগুলো উঠিয়ে নিচ্ছি। এই বাড়তি অংশ দিয়ে আবারও হাত দিয়ে চেপে রুটি তৈরি করে এভাবে গোল করে কেটে নেব। এবার আমি কটনের পাইপ নিয়ে স্মাইলির 2 চোখ বানিয়ে নেব। খুব গভীরভাবে 2 ফিট ছিদ্র করে নিতে হবে, তা না হলে ভাজার পর অনেক ছোট হয়ে যাবে। স্মাইলির হাসি দেওয়ার জন্য সুপের চামচ ব্যবহার করছি। চামচের মধ্যে তেল লাগিয়ে নেবেন, তাহলে সহজে বের হয়ে আসবে। হাসিটাকে একটু গভীর করে গেঁথে দিতে হবে, তা না হলে ভাজার সময় ফুলে এগুলো ছোট হয়ে বন্ধ হয়ে যাবে। তো এভাবে সবগুলো কেটে কেটে চোখ এবং হাসিটা বসিয়ে নিতে হবে। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়াম হাই হিটে থাকবে। নাস্তাগুলো যখন তেলের উপরে এরকম উঠে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে 2 পাশ সমান করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেলটাকে ভালো করে ঝরিয়ে নাস্তাগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। বাকিগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তো এভাবে সবগুলো নাস্তা ভেজে নেব।
আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু আর নুডলস দিয়ে নতুন একটি নাস্তার রেসিপি। এটা আপনারা বিকেলের নাস্তা হিসেবে খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নিচ্ছি এর প্রস্তুত প্রণালী। এজন্য প্রথমে লাগবে 2টি আলু। এখানে আমি 2টি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে এইরকম করে কেটে নিয়েছি। এইরকম একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলু মিশাতে সুবিধা হয়। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন। 2টি আলুই গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, অরিগানো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি, 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিবেন। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাউলের গুঁড়াও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে অনেক বেশি মুচমুচে হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখানে কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়ের কাজ করে। মিশানো হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এই নাস্তাটাকে আরও আকর্ষণীয় করার জন্য এখানে 1 প্যাকেট নুডলস নিয়েছি। এই নুডলসটাকে প্যাকেটের ভিতরে রেখেই এইভাবে হাত দিয়ে গুঁড়া করে নেব। এবার এই গুঁড়া করে রাখা নুডলস একটি প্লেটে নিয়ে নেব। নুডলসের মশলাটা সরিয়ে নিচ্ছি। নাস্তাটি কোট করার জন্য একটি পাতলা ডো তৈরি করে নেব। সেজন্য একটি মিক্সিং বল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ময়দা। এবার নুডলসের মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি মসৃণ ডো তৈরি করে নেব। এই ডোটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এবার আলুর ডো থেকে অর্ধেক পরিমাণ নিয়ে প্রথমে এইভাবে বলের মতো করে নেব। এবার হাতের মধ্যে তেল মেখে এটাকে রোলের মতো করে নিচ্ছি। হাত দিয়ে এভাবে চেপে চেপে সমান করে নেব। আমি ঠিক কিভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এর চারপাশেও হাত দিয়ে ঠিক এইভাবে সমান করে নেব। আমি ঠিক কিভাবে করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এবার একটি ছুরির সাহায্যে এভাবে ট্রায়াঙ্গেলের শেপ করে কেটে নেব। এবার এগুলোকে আলাদা করে নেব। তো সবগুলো আলাদা করে নিয়েছি। এবার এগুলোকে ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। তারপর এটাকে সরাসরি দিয়ে দেব ভেঙে রাখা নুডলসের মধ্যে। নুডলসের মধ্যে ভালো করে কোট করে নেব। হালকা হাতে চেপে কোট করে নিতে হবে। দেখুন এইভাবে কোট করে নিতে হবে। সবগুলো একইভাবে কোট করে নেব। তো সবগুলো একইভাবে কোট করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। এই নাস্তাগুলো ভাজার জন্য এখানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। মিডিয়াম টু হাই হিটে তেলটাকে গরম করে নিতে হবে।
তেলটা গরম হয়ে আসলে তখন একটা একটা করে দিয়ে দেব। 4 থেকে 5 মিনিট লাগবে এগুলোকে ভেজে নিতে। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে 2 পাশ সমানভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একটি ছাঁকনির সাহায্যে নাস্তাগুলোকে উঠিয়ে নেব। তারপর নাস্তাগুলোকে সসের সাথে গরম গরম পরিবেশন করুন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের 2টি আলু আর পেঁয়াজ দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণ মজার হয়। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এরকম একটি গ্রেটার দিয়ে আলু গ্রেট করে নেব। দুইটা আলুই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করা আলু হাত দিয়ে এভাবে চেপে চেপে এক্সট্রা পানি বের করে নিতে হবে। আলু গ্রেট করার পর পানি দিয়ে ধুয়ে নেওয়া যাবে না, এভাবে চেপে চেপে এক্সট্রা পানি বের করে নিলেই হবে। এভাবে সবটুকু আলু থেকে পানি বের করে নিয়েছি। দেখুন কতটা ঝরঝরে করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ বেসন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। দুই টেবিল চামচ পরিমাণ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে মিশানোর পর 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখন নাস্তাগুলোকে ভেজে নেব, তাই ফ্রাই প্যানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে মিডিয়াম গরম করে নেব। তারপর চামচের সাহায্যে মিশ্রণটি দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে এভাবে সমান করে পাতলা করে দিতে হবে। এর উপরে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে এভাবে ঢেকে দেব। উপরে আরো একটু মিশ্রণ দিয়ে পেঁয়াজটাকে ঢেকে দিলাম। এ সময় চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে। বেশি আঁচে নাস্তাগুলোকে ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দেব।
এভাবে কয়েকবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন প্লেটে নিয়ে নিচ্ছি। বাকিগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে। তো এভাবে সবগুলো ভেজে নিয়েছি। তারপর নাস্তাগুলো সসের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।